হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে যে আমাদের কুরবানির গোশ অবশেষে চলে আসলো এবং আসলে আমি যে কত বেশি এক্সাইটেড এটা আমি বোঝাইতে পারবো না। কারণ আমার আসলে গোশত ধরতে অনেক ভালো লাগে কিন্তু এখানে আমরা এরকম সুযোগ পাই না। তো যাই হোক আমরা ঈদের পরের দিন আমাদের গোশ পাইছি এবং এই যে আমাদের গোশ, আমি তো শুধু গোশ ধরতেছিলাম। মানে এটা একটা মানে কোরবানির গোশের যে একটা গন্ধ না আমার কেমন যেন ওইটাও ভাল লাগে। আমি খুব মিস করতেছিলাম যে কখন গোশ আসবে। আমি জাস্ট ওইটার জন্য ওয়েট করতেছিলাম। তো পাওয়ার পর খুব ভাল লাগলো। এখানে গোশ ছিল ২ প্রকারের মানে ২ ভাগে এবং ১ ভাগ ছিল হাড্ডি। ওরা সবটা আলাদা, আলাদা করেই দিছে এবং এটা একটা কার্টুনের ভিতর করে দিয়ে গেছে। তো আমি এত বেশি পাগলামি করতেছিলাম মানে আমার অনেক বেশি ভাল লাগতেছিল। আর এখানে ঈদটা আসলে একটু ভিন্ন রকম হয়। এখানে বোঝাই যায় না যে ঈদ। যখন কেউ বাসায় আসে মানে ঈদের দিন কোনো মেহমান তখন মনে হয় যে হ্যাঁ এটা একটা ঈদ, অথবা যখন ঈদের নামাজে যায় তখন মনে হয় যে না এটা একটা ঈদ। তাছাড়া নর্মাল যে দিনগুলো ঠিক এমনই মনে হয়। তারপরেও চেষ্টা করি যে ঠিক আছে একটু এনজয় করার। তো যেহেতু ঈদের পরের দিনই দিছে ওরা আমাদের কলিজা দিছে, অনেক সময় দেয় না, এবং এটা ছিল জিহ্বা। দেখেন কত বড় গরু যে তার কিছু অংশ জিহ্বা আমাদের দিছে, কলিজা পরাণ সব কিছুই দিছে। আর এই কার্টুনে করে আমাদের এই সলিড গোশত ছিল এবং যেগুলো হাড্ডি ওইটা ছিল আর একটা হাত ব্যাগে, এবং গোশতটা অনেক বেশি ভালো ছিল। গরুটাও হয়তো অনেক বেশি ভালো ছিল। আমরা কিন্তু এখানে গরুটা এরকম দেখতে পাই না, এবং কুরবানির মেইনলি গোশত পাওয়ার দেরি হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি হয়। লন্ডনে কিন্তু রাস্তার পাশে বা খোলা জায়গায় কুরবানি করা যায় না। সব কুরবানি করতে হয় একটা লাইসেন্স প্রাপ্ত একটা নির্দিষ্ট জায়গায়। তাই অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ কুরবানি দেয়, যার জন্য সময় বেশি লাগে। এখানে প্রতিটা পশু জবাই দেওয়ার আগেও পরে চেক করা হয় যে ভেটেরিনারির যে ডক্টরগুলো আছে তারা চেক করে, ফুড সেফটি নিয়ম চেক করে এবং হালাল সার্টিফিকেট দেয়, এগুলো অবশ্যই দিতে হয়। তো এই চেকিংয়ের জন্য অনেক সময় বেশি সময় লাগে। বাংলাদেশের মতো সাথে সাথে কেটে হাতে দেওয়া হয় না। এখানে গোশত সুন্দরভাবে কেটে প্যাকেট করে লেবেল দিয়ে দেওয়া হয়, এতে সময় লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেলিভারি সিস্টেম, অনেকে অনলাইনে বা মসজিদের মাধ্যমে কুরবানি দেন, তাই গোশত বাসায় পৌঁছাতেও ১-২ দিন সময় লাগে। আর চ্যারিটি বা ডিস্ট্রিবিউশন, অনেক কুরবানি চ্যারিটির মাধ্যমে করা হয়। আগে তারা প্রসেস করে তারপর গরিবদের মাঝে বিতরণ করে। তো লন্ডনে যে কুরবানিটা হয় এটায় কোনো তাড়াহুড়ো নেই, আছে নিয়ম, নিরাপত্তার সিস্টেম। তবে এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যে এটা যখন পাওয়া যায় তখন একটা মানে আমরা তো নর্মালি ফ্রিজে রাখা গোশ খাই, এটা খাইলে একটা পুরা মানে টাটকা টাটকা একটা ভাব পাওয়া যায়, যেটা অনেক বেশি আর কি ভালো লাগে এবং আমরা এটাকে অনেক বেশি এনজয় করি। তবে ভেড়া দিলে দেখা যায় যে সেই দিন বা তার পরের দিন পাওয়া যায়, কিন্তু গরু দিলে ২-৩ দিন সময় লাগে। কিন্তু আমরা কেন জানি খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। এটা আসলে অনেক বড় একটা ভালো বিষয় ছিল আমাদের জন্য, এবং এটা আসলে অনেক এনজয়ের একটা জিনিস। কুরবানি না হলে মনে হয় যে আসলে এটা কোনো ঈদই না। তো আমার অনেক বেশি ভালো লাগছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা সব কিছু প্যাকেট করে রেখে দিলাম। আর যেহেতু এখানে ওরকম গরিব নাই, আমরা কি করি যারা আমাদের পরিচিত আমরা তাদের দিই। এটাই আর কি এখানের কুরবানির নিয়ম, আর এইভাবেই আমরা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমরা আসলে ৪১ কেজির উপরে গোশত পাইছি। তো আমরা প্রায় ৩ কেজির উপরে নিয়ে নিছি আমাদের জন্য। আমাদের সবাই আসলে এরকম খায় না। তো অনেক বেশি স্বাদ হয়েছিল এবং মানে পুরো মনে হয়েছে হ্যাঁ আমি দেশে বসেই খাচ্ছি। অনেক বেশি খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কুরবানি কবুল করুক এবং সবার সব কিছু ভালো হোক।